ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আচার। চলুন দেখা যাক। তার জন্য আমরা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মুখটাকেও কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমের ছাল এবং মুখটাকে আমরা কেটে নিচ্ছি। আমাদের প্রতিটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা আমকে গ্রেট করে নেব। আটিগুলোকেও আমরা ফেলে দেব। প্রতিটা আমগুলোকে আমরা এইভাবে গ্রেট করে নেব, দেখুন। আর গ্রেটারের ছোট জায়গাটা দিয়ে আমরা গ্রেট করে নেব। আমাদের আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এর জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য আমরা ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে ধনে, মৌরি, জিরে এবং জোয়ান দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমরা 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমে 1 কেজি চিনি নিয়েছি। এটাকে আমরা ভালো করে মেখে নেব। আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার আমরা 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমরা এটাকে কড়াই ঢেলে নেব। নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে থাকব। যখনই এটা ফুটতে শুরু করবে তখনই আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাকে তুলে আবারও ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। এবার আমরা আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটাকে তুলে নেব। দেখুন একটা কি সুন্দর কালার এসছে। এটাকে আমরা আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের আমের জেলিটা প্রায় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা গুঁড়ো মশলাটাকেও দিয়ে দেব। দিয়ে আমরা আবারও ভালো করে মিশিয়ে নেব।
এটাকে আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের মিষ্টি আচার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।